আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এসইউ ফুল কোর্স ইন বাংলা টিউটোরিয়ালের নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমরা গত ক্লাসে একটা ওয়েবসাইট কিভাবে এসইউ করা যায় আমরা সেই বিষয়টা দেখেছি। তো আজকে আমরা দেখব যে ওই গত ক্লাসটা দেখিয়েছিলাম যে ক্লাসে বায়ারের কিছুই নেই বলতে গেলে, আমাকে পূর্ণাঙ্গ সব কিছু করে দিতে হয়েছে। এই ধরনের ক্লাস আমরা দেখেছিলাম, কিন্তু আজকে আমরা যে ক্লাসটা দেখব সেটা একটু অন পেজ এসইওর উপরে একটু ব্যতিক্রমী ক্লাস। সেই ব্যতিক্রমী ক্লাসটা হলো যে আমার বায়ার আমাকে শুধুমাত্র তার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, আর তার সব কিছু আছে ওয়েবসাইটে। তার যে সকল বিষয় থাকা দরকার টোটাল বিষয়ই আছে। সেই বিষয়ের উপর ভিত্তি করে তার একটা বা দুইটা পাঁচটা কন্টেন্ট এসইউ করে দেওয়ার জন্য বলতে পারে। তো এই হিসাবে আমরা যে বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম সেই বিষয়গুলি আমরা দেখব। তো এখন দেখুন, আমরা তা বায়ারের সেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা যাব, তার লিঙ্কটা আমরা প্রেস করে দেব। তো দেখুন, আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যে বায়ার যদি যে লিঙ্কটা দিবে ওই লিঙ্কের পরে একটা স্ল্যাশ আছে, স্ল্যাশের পরে WP হাইফেন অ্যাডমিন লিখে তারপরে এন্টারে হিট করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। তারপর আমরা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিয়ে দিলে আমাদের আমরা বায়ারের সেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে যেতে পারবো। তো আমরা বন্ধুরা সেই ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে চলে আসার পর আমরা এখান থেকে যাব, আমরা এখান থেকে যাব পোস্টে, পোস্ট থেকে অল পোস্ট যাব। তো আমরা অল পোস্টে চলে গেলাম। অল পোস্টে চলে যাওয়ার পর এইখান থেকে আমরা দেখি যে আমাদের বায়ারের এখানে বেশ কয়েকটা পোস্ট করা আছে। আমরা এই পোস্টগুলির মধ্যে আমাদেরকে একটা ওয়ান পেজ এসইও করে দিতে হবে। তো তার জন্য আমাদের এই যে যে ওয়েবসাইটটা আমাদের যে এখানে যে পোস্টটা আছে কন্টেন্ট, এই পোস্টটা ওয়েবসাইট এটা এসইও করে দিতে হবে। সেই জন্য আমরা এইটা আমরা এইখানে চলে আসলাম। তো আমরা এইখানে আমাদের বায়ারের যে পোস্টটা আছে সেই পোস্টটা আমরা চলে গেলাম পোস্টের মধ্যে। তো সেই পোস্টে চলে আসার পর আমরা এখন ওয়েবসাইট, আমাদের যে বায়ারের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা আমরা এসইও করব। তো এই ওয়েবসাইটটা এসইও করার জন্য আমরা চলে আসলাম, র্যাঙ্ক মেতে ক্লিক করলাম। র্যাঙ্ক মেতে ক্লিক করার পর আমরা দেখব কোথায় কোথায় কি কি সমস্যাগুলি আছে, এই সমস্যা অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা এইখানে দেখা যাচ্ছে যে এই আমাদের এই ওয়েবসাইটে শুধুমাত্র স্কোর 100-র মধ্যে 22 আছে। সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে আমরা র্যাঙ্ক করায় দেওয়ার জন্য এসইও করতে পারি। তো আমাদের যে এইখানে আমরা প্রথমেই যে ফোকাস কিওয়ার্ড আছে সেই ফোকাস কিওয়ার্ডটা এসইও আমরা দিয়ে দেব। তো ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পর আমরা এখন অন্যান্য যে বিষয়গুলি আছে এই ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরেই দেখুন এখানে র্যাঙ্ক 72 হয়ে গেছে। তো এরপরে আমরা আমাদের আর যে কাজগুলি আছে
দেখুন এখানে আমি দেখিয়েছিলাম যে এখানে দেখাইছে হুররা ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল। এসইও টাইটেলের মধ্যে তুমি ফোকাস কিওয়ার্ড ইউজ করেছো, এটা হলো আমার এসইও টাইটেল। এসইও টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড ইউজ করেছে, এটা আমাকে দেখালো। এরপরে আরও ফোকাস কিওয়ার্ড ইন দ্য ইউআরএল, ইউআরএলে ফোকাস কিওয়ার্ড দেখানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমাকে দেখাইলো। তো এরপরে আমার যে বিষয়টা বলা হলো যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য এসইও মেটা ডেসক্রিপশন, অর্থাৎ এই যে মেটা ডেসক্রিপশন আছে, এই যে মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনে, এই যে এইটুকু মেটা ডেসক্রিপশন, এই মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড পাওয়া গেছে না। তো ফোকাস কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এসইও, আমি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিলাম, সামনে লিখে দিলাম। তো এই যে ফোকাস কিওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে ৭৪ হয়ে গেছে। এরপরে আমার যে আর বিষয়গুলি জানতে চেয়েছে, এখানে কন্টেন্ট ইজ ৯৪৯ ওয়ার্ডস লং, গুড জব, এটা রেড মার্ক না, এটা গুড জব দেখাইছে, এটা মোটামুটি ভালোই আছে, রিজনেবল আছে। তো আমরা আর এই বিষয়টা আর দেখতে চাইলাম না। এরপরে আমরা আমাদের যে বিষয়টা দেখা দরকার সেটা হলো এখানে এডিশনালে কি সমস্যা আছে, আমরা সেই এডিশনালের সমস্যাগুলো সমাধান করে দেব। তো এডিশনালে দেখা গেছে যে অ্যাড অ্যান ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ডস এস অল্টার টেক্সট। তো এখানে বাইরের একটা ইমেজ দেওয়া আছে বটে, কিন্তু আমি আর একটা ইমেজ এখান থেকে দেব। তো আরেকটা ইমেজ দেওয়ার জন্য আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কোনো জায়গায় যদি আপনি কার্সর রাখেন তাহলে এই ধরনের একটা লাইন আসবে এবং একটা প্লাস সাইন আসবে, ওই প্লাস সাইনের মধ্যে ক্লিক করে নিতে পারেন। তাহলে আমি এইখানে একটা ইমেজ আছে, এইখানে আরেকটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। তো এইখানে আরেকটা ইমেজ অ্যাড করতে চাইলে দেখুন এইখানে আমি আরেকটা প্লাস সাইনে ক্লিক করলাম। প্লাস সাইনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে ইমেজ আছে এই ইমেজে ক্লিক করলাম, এরপরে আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ইমেজ দিয়ে দিচ্ছি, একটা ইমেজ দিয়ে দিই। তো এই ইমেজটা লোড নিচ্ছে, এই ইমেজটা লোড নিচ্ছে। এটা থাকাকালীন অবস্থায় আমরা এটা যখন দেখুন উভয় সাইডেই সবুজ রঙের একটা দাগ আছে, অর্থাৎ সিলেকশন থাকা অবস্থায় আমরা এইখানে যাব। এখানে যে তারপরে এখান থেকে অল্টারনেটিভ টেক্সট, যে অল্টার টেক্সট বলা হয়, এই অল্টার টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম। তো অল্টার টেক্সটটা এখানে দেওয়ার পর দেখুন এখানে 77 স্কোর 77 হয়ে গেছে। তো এরপরে আমার আরও যে দুইটা এডিশনাল প্রবলেম আছে, সেই দুইটা প্রবলেম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে এখানে কিওয়ার্ড ডেনসিটি বলেছে, যে এখানে কিওয়ার্ড ডেনসিটি এটা একটু বেশি হয়ে গেছে আসলে। তো আমি এইখান থেকে এটা একটু কমিয়ে দিচ্ছি, এটা অবশ্যই কমিয়ে দেওয়া দরকার, না কমালে অবশ্য সমস্যা হয়ে যাবে। তো আমি এখানে এটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার জন্য আমি এইখানে দেখুন এই এই সব জায়গায় এসইও দেওয়া আছে, অর্থাৎ অনেক বেশি হয়ে গেছে বলতেছে। এইগুলি আমি একটু কমিয়ে দিলেই তারপরে হয়তো সমাধান হয়ে যাবে। তো আমি এখান থেকে যে এসইও লেখাটা আছে এটা কেটে দিয়ে, তো আমি এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে এটার সিনোনিম ওয়ার্ডস আছে, সেই সিনোনিম ওয়ার্ডসের মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপরে এরূপ করে আমরা আরও যেখানে যেখানে আছে সেইগুলি আমরা একটু দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা আরও দেখি কোথায় কোথায় আছে। এইখানে আমরা আমাদের
এই দিকে দেখি আরও আছে কিনা। এখানে আরেকটা আছে, আমরা এখানে দিয়ে দিই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সিনোনিম ওয়ার্ডসগুলি আমি ইউজ করে দিচ্ছি। এইখানে আরেকটা আছে, এইখানেও আমি সিনোনিম ওয়ার্ডস ইউজ করে দিচ্ছি। এরপরে এইখানে একটা আছে, এইখানেও ইউজ করে দিচ্ছি। যেহেতু আমার একেবারে অনেক বেশি রকমের হয়ে গেছে, সেহেতু এইখানেও আরেকটা ইউজ করে দিচ্ছি। এরপরে আমি আরও দেখতেছি কোথায় কোথায় আছে। অর্থাৎ আমার এইখানে পাঁচটা যে কিওয়ার্ড আছে, আমি 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি। এর মধ্যে দেখা যায় অনেকগুলি কিওয়ার্ডস এখানে এসে পড়ছে, যার কারণে আমার এখানে সমস্যা দেখাচ্ছে। তো দেখি আমি, সমস্যা দেখাচ্ছে। তো আমি যেখানে যেখানে আছে এইখানে একটা দিয়ে দিতে পারি। এরপরে এটা কেটেই দেই। এটা কেটেই দেই, এইখানে দিয়ে দেই। তো এরূপ করে এখন দেখি আমার ডেনসিটি কিছু কমতে পারে, কিওয়ার্ড ডেনসিটি কিছু কমতে পারে। আর এখানে আমার যে স্কোরটাও হয়ে গেছে মোটামুটি। ডেনসিটি আর একটু কমলে আরও কিছু বাড়তে পারে। তো আমি আরেকটু করে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি। তো এরপরে দেখুন এইখানে আরেকটা আমি একটু কমিয়ে দিই, আরেকটা কমিয়ে দিলাম। তো এতে করে 5.12 হয়েছে। আমার আসলে বেসিক্যালি দরকার 5 ডাউন হলে ভালো হয়। তো আমি আরেকটা কমিয়ে দেখি কি হয়। 4.87 কিওয়ার্ড ডেনসিটি, তো অনেকটা নিচে নেমে আসছে। আমি আবার আরেকটু দেখিয়ে দিচ্ছি। 4.76, আমি আরেকটু কমিয়ে দিই। 4.64। তো আমি দেখা যাচ্ছে আমার আরও কমে যাচ্ছে। তো এরপরে এইখানেও একটু কমিয়ে দিলাম, এইখানেও একটু কমিয়ে দিই। তারপরে এইখানে একটু কমিয়ে দিই। দেখা গেছে 4.20। তো 4.20 অনেক কমেছে। আমি এইখান থেকে আরেকটা সিনোনিম ওয়ার্ড ইউজ করে দেই। 4.9। তো এইভাবে আমি আরও একটু এখান থেকে আরেকটা কমিয়ে দিলাম। তো 3.98। অর্থাৎ এইটুকু হলেই সাফিসিয়েন্ট বলা যায়। তো যদি আপনাদেরকে আরও কিছু দেখায়, যে এখান থেকে যদি দেখায় যে ইউ কুড নট সিম দ্য ইউজিং টেবিল অফ কন্টেন্টস প্লাগইন। তো এইগুলি আমরা আর করতে যাচ্ছি না। যদি আপনাদেরকে দেখায় যে অল্টার টেক্সট
ইউজ করতে দেখায়, তাহলে আমরা এখান থেকে অল্টারনেট টেক্সট ইউজ করছি কিনা দেখে আমাদের এখান থেকে আমরা একটু টেক্সট ইউজ করে দেই। এখানে একটা টেক্সট ইউজ করে দেই, দেখে দেখতে পারি কি হয়। আমরা এইটুকু একটা টেক্সট এখানে নিলাম, তারপরে এন্টার হিট করলাম। এন্টার হিট করার পর আমার এখানে একটা হয়ে গেল। এরপরে আমরা এইখান থেকে যে এইখানে লিখে দিই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা লিখে দিলাম। তারপরে এইখানে আমরা এইখানে একটা দিয়ে দেই, আউট আউটবাউন্ড লিঙ্ক একটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, আউট লিঙ্কস। তো আউট লিঙ্কস এখান থেকে দিয়ে দিই একটা। কন্ট্রোল সি দিয়ে পেস্ট, কন্ট্রোল সি দিয়ে নিলাম। তারপরে এখানে আমরা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে। তো এইখানেও আরেকটা হয়ে গেল। আর আমার এখানে আর কোনো কিছু দরকার নেই। আপনার বায়ারকে যদি আপনি এই ধরনের আপনার এসইও বক্সটা করতে পারেন, অর্থাৎ সবুজ রং করতে পারেন, তাহলে আপনার বায়ার আপনার প্রতি হাইলি প্লিজড থাকবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর ভিডিও তো লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর বেশি কিছু করলাম না। তো আপনারা ধীরে ধীরে এগুলি দেখে দেখে, এখানে বলেছে ইউর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অর ভিডিও, এখানে আরও একটা ইমেজ ইউজ করা যেতে পারতো। তো আরও একটা ইমেজ ইউজ করলে মনে হয় আরও একটু স্কোর বাড়তে পারে। তো আমি দেখি আরেকটা ইমেজ ইউজ করে আপনাদেরকে দেখাতে পারি কিনা দেখি। তো আরেকটা ইমেজ ইউজ করি। তো আরেকটা ইমেজ ইউজ করলে আমি আরেকটা ইমেজ ইউজ করলে হয়তো স্কোর আর কিছু বাড়তে পারে, 84 হয়ে গেছে, আর কিছু বাড়তে পারে। তো এই দেখুন এটা লোড নিচ্ছে, লোড নিয়ে এখানে আসছে। এরপরে আমরা এখান থেকে এসইউ এটা অল্টার টেক্সট দিয়ে দিলাম, অল্টার টেক্সট দিয়ে তারপরে অল্টার টেক্সট দিয়ে দিলাম। এইটটি 4 হয়ে গেছে। তো আমাদের আর অন্য কিছুর প্রয়োজন নেই বন্ধুরা। তো আমরা এই ধরনের যদি 80 বা আপনি যত বেশি করে দিতে পারবেন আপনার বায়ার তত খুশি থাকবে। তবে আপনার এই বক্সটা যদি সবুজ রঙের হয় তাহলেই হয়ে গেল আমরা বুঝতে পারছি, বা আপনার বায়ার আপনার খুব পছন্দ করবে। তো আমরা যেহেতু এটাকে আর আমি আপনাদের এটা দেখানোর জন্য করেছি, তাই আমি এটা পাবলিশ করব না। আপনারা যদি আপনার বায়ার আপনাকে বলে পাবলিশ করে দেওয়ার জন্য, আপনি পাবলিশ করে দেবেন। কিন্তু আমি এটা সেই সেভ ড্রাফট করে রাখলাম। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন।